গুলো মার রহমের ভিতরে প্রবেশ করে বান্দার হাতগুলো এভাবে বানা, বান্দার পা গুলো এভাবে বানা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তৈরি করে দিলেন। যখন আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ওরে ফেরেশতারা শুনো, বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমরা তৈরি করবা, কিন্তু বান্দার চেহারাটা তোমরা বানাইবা না। কেন বানাইবা না বান্দার চেহারা? বান্দার চেহারা আমি আল্লাহ কুদরতি হাতে বানাবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতারা শুনো, বান্দার চেহারাটা এইভাবে বানাইবা না, বান্দার হাতগুলো বানাও, বান্দার পা গুলো বানাও, কিন্তু বান্দার উভয় সুরতটা, সুন্দর চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাবো। কেন? বান্দা দুনিয়াতে যাওয়ার পরে ওই কুদরতি চেহারার মাধ্যমে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চেহারা এত সুন্দর করে বানালেন, উদ্দেশ্য ছিল বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। কিন্তু মুসলমান, আল্লাহ চেহারা বানাইছেন ঠিকই, যুবক লক্ষ্য করে দেখো, যেই সুন্দর চেহারার মাধ্যমে আজকে বাহাদুরি করো। এরে যুবক, তুমি যদি চিন্তা করো যেই চেহারার মাধ্যমে আজকে আয়নার সামনে দাঁড়াইয়া সুন্দর চেহারার কারণে আজকে তুমি বাহাদুরি করো, অহংকার করো, যুবক, ওই চেহারা কিন্তু তোমার মা তোমাকে দেই নাই, ওই চেহারা তোমার বাবা তোমাকে দেই নাই। মুসলমান চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনে যদি কোনো মা যদি চেহারা দিতে পারতো, তাহলে দুনিয়াতে কালো সন্তান দুনিয়াতে হইতো না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি বাবা তার সুন্দর চেহারা দিতে পারতো, কোনো বাবা চাইতো না আমার ছেলের চেহারা কালো হোক, আমার মেয়ের চেহারা কালো হোক, কোনো বাবাই চাইতো না। কিন্তু যুবক চেহারার সৌন্দর্য যেই রব আমাকে আপনাকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে উভয় সুরতটা দিলাম তোমার মার রহমের ভিতরে, কিন্তু বান্দারে শুনো, ওই মার রহমের ভিতরে আমি আল্লাহ তোমাকে বানানোর পরে, তোমার সুন্দর চেহারাটা দেওয়ার পরে কিন্তু আমি আল্লাহ তোমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠায়া দেই নাই। বান্দারে লক্ষ্য করে যদি দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে বড় দামি জিনিস যেটার মাধ্যমে আজকে বাহাদুরি করো, যেই রূহের মাধ্যমে দুনিয়ার জমিনে আমার পরিচয় মিলল। দুনিয়ার জমিনে যেই রূহ যতক্ষণ পর্যন্ত থাকে, এমপির ভিতরে থাকলে এমপির মর্যাদা থাকে, চেয়ারম্যানের ভিতরে রূহ যতক্ষণ আছে চেয়ারম্যানের মর্যাদা থাকে, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে আমার রূহ বিরাজমান আছে ততক্ষণ পর্যন্ত আমার দাম আছে। কিন্তু যুবক চিন্তা করে দেখো, যখন আবার আপনার ওই দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে, যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, মানুষ বলবে অমুকের লাশ নিয়ে হাজির হয়ে গেছে জানাজার জন্য। কেউ তখন বলবে না এটা চেয়ারম্যান, এটা মেম্বার, এটা এমপি, এটা মন্ত্রী। কিন্তু না না, প্রত্যেকটা মানুষের জবান থেকে ওই কথা আসবে, ওই যে চেয়ারম্যানের লাশ জানাজার জন্য দাঁড়ায় গেছে রে যুবক। ও যুবক, তুমি যদি চিন্তা করো যেই জওয়ানি নিয়ে আজকে না ফরমানির ভিতরে লিপ্ত হয়ে আসো, এর যুবক তুমি যদি চিন্তা করো যেই চেহারার সৌন্দর্যের কারণে দুনিয়ার মানুষ আমার জন্য পাগল, যেই চেহারার কারণে দুনিয়ার নারী আমার জন্য পাগল, ওই চেহারা বানানেওয়ালা একজন আসরে যুবক, ওই চেহারা যদি আমাকে দিলে ওই মালিকের কুদরতি কদমে কিন্তু সাজদা দিতে পারি নাই। যুবক রে, চিন্তা করে দেখো, দুনিয়ার সামান্য নারীর পিছনে পড়ে আখিরাতকে যুবক তুমি ভুলে গিয়েছ। এরে যুবক, এই জন্য এখানে অধিকাংশ যুবক দেখা যায়, ও যুবক আমি তোমাদের পায়ে হাত দেই বলে যুবক আর কতদিন পর্যন্ত আল্লাহর নাফরমানি করবা? আল্লাহ ওই আয়াতের
ভিতরে আশ্চর্যবোধক শব্দ ব্যবহার করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ওই আয়াতের ভিতরে দুনিয়ার মানুষকে বোঝান, ও দুনিয়ার মানুষরা শুনো, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো। আল্লাহ বলেন, দুনিয়ার যুবক শুনো, কিভাবে আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর চেহারা দিলাম, চেহারা পাওয়ার পরও কিভাবে ফজরের নামাজের সময় ঘুমায় থাকো, কিভাবে যুবক সারা রাত পর্যন্ত ইন্টারনেটের গুনাহ করো। যুবক একবার যদি চিন্তা করো, আজকের রাত্রিতে যদি আজরাইল আমার সামনে এসে দাঁড়ায়, কোন যুবক যদি এই চিন্তা করে যে আমি যে সারা রাত পর্যন্ত ইন্টারনেটের গুনার ভিতরে কাটাইলাম, ওই ইন্টারনেটের ভিতরে থাকা অবস্থায় যদি আজরাইল আমার সামনে এসে দাঁড়ায়, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? কোন যুবকের অন্তরের ভিতরে যদি এই ভয় আসে, ওই যুবকটা কোনো দিন আল্লাহর নাফরমানি করতে পারবে না। এজন্য যুবক এই চেহারা আমাদেরকে দিলেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে দিলেন? এজন্য আসুন ভাইরা আমার, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের আলোচনা তুলে ধরলেন। পরকালের জিন্দেগি, আমার যে একটা জীবন আছে, দুনিয়ার জিন্দেগি কিন্তু আমার জন্য চিরস্থায়ী না। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পরে আমার সবচেয়ে বড় লম্বা হায়াতের একটা জিন্দেগি আছে, যেই জিন্দেগিটা হলো আখিরাত। দুনিয়ার হায়াত যখন আমার শেষ হবে, আমার সামনে যখন আজরাইল আসবে, দুনিয়ার মৃত্যুর সমস্ত স্বাদকে কর্তন করে আজরাইল নিয়ে যাবে। আমার পরবর্তী জিন্দেগি যে শুরু হবে, ওই জিন্দেগি শুরু হবে, শেষ কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য আসুন ভাইরা আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটি দলে বিভক্ত করে দিবেন। জোরে বলেন কয়টা দল? আরো জোরে বলেন কয়টা দল? আল্লাহ বলেন দুটি দলে বিভক্ত হয়ে যাবে। এক দল হবে জান্নাতি, অপর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার জমিনে যেই যেই দল করুক না কেন, যেই যেই দলের সাপোর্ট করো না কেন, দুনিয়ার জমিনে যেটাই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে দুটি দলে বিভক্ত করে দিবেন। একটা দল হবে জান্নাতি, অপর একটা দল হবে জাহান্নামী। আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে জান্নাতীরা আর জাহান্নামীদেরকে আল্লাহ সরাসরি কথা বলাইবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, ও অপরাধীর দলেরা, ও নাফরমানের দলেরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে আজকে সাকার নামক জাহান্নামের ভিতরে আসলে? কোন অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামের ভিতরে আসলে? একই এলাকার ভিতরে তোমার আমার বসবাস ছিল, একই এলাকার ভিতরে আমরা উভয়জন বসবাস করতাম, একই সিম্বি বাজারেই বাজার করতাম, এক এলাকার ভিতরে আমাদের বসবাস ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে। তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি
ওই আয়াতের তাফসীর করতে গিয়ে উল্লেখ করেছেন, মানুষ যখন দুটি দলে বিভক্ত হয়ে যাবে, একটা দল হবে জান্নাতি, অপর একটা দল হবে জাহান্নামীরা। জান্নাতীরা থাকবে উপরের ভাগে আর জাহান্নামীরা থাকবে নিচে। দুনিয়ার জমিনে আপনি যদি দ্বিতীয় তলা থেকে নিচতলার মানুষকে, একই বিল্ডিং এর নিচতলার থেকে যদি উপর তলার থেকে যদি নিচতলার মানুষদের সামনে যদি ব্যালকনিতে এসে ডাক দেন, যেমন নিচতলার মানুষগুলো শুনতে পাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতীরা থাকবে উপরিভাগে আর জাহান্নামীদেরকে আল্লাহ নিচের দিকে দিয়ে দিবে। এবার জান্নাতীরা উপর থেকে জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। এবার জান্নাতীরা বলবে, ও অপরাধীর দলেরা, অপরাধীর দলেরা, ও জাহান্নামের দলেরা, কোন অপরাধের কারণে জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধ তোমাদের দুনিয়াতে ছিল? তারা ডেকে ডেকে বলবে, জান্নাতীরা বলবে, ও জান্নাত জাহান্নামীরা শুনো, কোন অপরাধের কারণে জাহান্নামের ভিতরে আসলে? এর কারণটা কি? জাহান্নামে কেন ঢুকলে? কারণ কি? এক এলাকায় তো থাকতাম, একই মহল্লার ভিতরে আমাদের বসবাস ছিল, একই মসজিদের আন্ডারে তো আমরাই থাকতাম, কিন্তু তোমরা আজকে জান্নাতি, আমরা জাহান্নামী। ও অপরাধীরা কেন জাহান্নামের ভিতরে আসলে? এর কারণগুলো কি জাহান্নামে যাওয়ার? এমনি জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতি বারা শোনো, একই এলাকায় যদিও আমাদের বসবাস ছিল, একই মহল্লায় যদিও থাকতাম, এক সিম্বি বাজারে যদিও বাজার করতাম, কিন্তু জান্নাতি বারা শুনো, দুনিয়ার জমিনে তোমরা 4টা অপরাধের থেকে মুক্ত থেকেছিলে, কিন্তু আমরা দুনিয়াতে 4টা অপরাধের ভিতরে লিপ্ত ছিলাম। দুনিয়ার জমিনে আমাদের 4টা অপরাধ ছিল। জোরে বলেন কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? জাহান্নামীরা বলবে, হ্যাঁ জান্নাতি ভাইরা শুনো, আমাদের 4টা অপরাধ ছিল, 4টা অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে আসলাম। যদিও একই এলাকার ভিতরে আমরা থাকতাম, একই মহল্লার আন্ডারে যদিও ছিলাম, এক মসজিদের ভিতরে যদিও তোমরা মসজিদে যাইতাম, আমরা যাইতাম না। এবার অপরাধীরা বলবে, ও জান্নাতি ভাইরা শুনো, আমাদের 1 নাম্বার অপরাধ কি? আল্লাহ রব্বুল আলামিন ওই অপরাধগুলো কোরআনে কারীমের আয়াত বানাইয়া বিশ্ব নবীর উপরে নাজিল করে গোটা পৃথিবীর মানুষকে নসিহত করলেন। 1400 বছর পূর্বেই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে রসুলকে জানা দিলেন, ওগো নবীজি আপনি গোটা পৃথিবীর মানুষের সামনে ওই আয়াতগুলো তুলে ধরেন, জাহান্নামীরা তাদের অপরাধগুলো স্বীকার করবে। এবার জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা শুনো, 1 নাম্বার অপরাধ হলো আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে জাহান্নামীদের 1 নাম্বার অপরাধের কথা আল্লাহ তুলে ধরেছে। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আমাদের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এবার তারা বলবে, ও জাহান্নামীরা শুনো, জান্নাতি ভাইরা শুনো, আমাদের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, মসজিদ থেকে যখন দৈনিক 5 বার মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই কথা বলে বলে যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি বেশি আসতো, মুয়াজ্জিন তার ভাষায় বোঝাইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ওই কথা মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আমাদেরকে বলতো। আর আমরা এমন মানুষ ছিলাম, সেমবি বাজারে বসে বসে মসজিদের পাশেই বসে থাকতাম, কিন্তু মসজিদের ভিতরে আমাদের ঢোকার কোনো সুযোগ হইতো না। এবার অপরাধীরা বলবে, ও জান্নাতি ভাইরা শুনো, যদিও সেমবির বাজারের
মসজিদের মহল্লার ছিলাম, কিন্তু তোমাদের কানে যখন আল্লাহর ঘর থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি যখন পৌঁছে যেত, তোমরা দৌড়ে মসজিদের ভিতরে প্রবেশ করতে। আর আমরা এমন নাফরমান ছিলাম, আজান শোনার পরেও মসজিদ পর্যন্ত আমরা পৌঁছতাম না। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, অপরাধ হলো একটাই আমাদের, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। জোরে বলেন, এমন মানুষ আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এখানে যদি তালাশ করা হয় এশারের নামাজ পড়ছে না এমন মানুষও পাওয়া যাবে, যাবে কিনা? আরো জোরে বলেন, যাবে কিনা? এজন্য আসুন ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার এক নাম্বার অপরাধ তারা স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এক নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। ও যুবক, আজকে তোমার আমার কত ওয়াক্ত নামাজ জিন্দেগির থেকে ছুটে গেছে, জিন্দেগির হিসাব যদি মিলাও। এরে যুবক ভাই, আজকে বহু যুবক আছে মসজিদের পাশে দিয়ে মোবাইলের ভিতরে গান বাজাইতে বাজাইতে যায়, আছে কিনা? জুড়ে বলেন। এরা যুবক, একবার যদি অন্তরের ভিতরে এই আঘাত তোমার লাগে না, মুয়াজ্জিন বারবার আমাদেরকে মসজিদ থেকে ডাকে আর আমি মসজিদের পাশে দিয়ে গান বাজাইতে বাজাইতে যাই, এরা যুবক, এই জন্য আমি বলি জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হবে, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এক নাম্বার হলো মুসল্লি ছিলাম না। এরা যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে গুলির যুবক, এখনো সময় আছে, আল্লাহর নাফরমানি থেকে জিন্দেগির থেকে বাঁচাও। এরে যুবক, এই জন্য আজকে নামাজ না পড়ার কারণে আমাদের আখলাক আর চরিত্র নষ্ট হয়ে গেছে। একটা যুবক যদি নামাজি হতো, যুবক যদি আজান দেওয়ার পরে মসজিদের ভিতরে ঢুকতো, ওই যুবক আল্লাহর কোনোদিন নাফরমানি করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, দুনিয়াতে কারা সফল হবে, কারা সফল হবে? দুনিয়ায় প্রতিটা মানুষ চাই সফল জিন্দেগি, চাই কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, চাই কিনা? একটা ব্যবসায়ী ব্যবসা করে, সেও তার জিন্দেগির সফলতা চায়। একটা ছাত্র পরীক্ষা দেয়, সেও তার জিন্দেগির সফলতা চায়। কিভাবে জিন্দেগির সফলতা আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রাথমিক আয়াতের ভিতরে আল্লাহ মুমিনের সফলতার আলোচনা তুলে ধরেছেন। কোন কাজের মাধ্যমে বান্দার সফলতা আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রাথমিক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনরা সফল কাম। দুনিয়ার জমিনে যেই মানুষটা মুমিন হবে, আল্লাহর উপরে ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। জুড়ে বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহর রাসূল বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন বান্দা যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওই বান্দাটা কুফরির ভিতরে লিপ্ত হয়ে যায়। এরে যুবক ভাই, এই জন্য আমি বলি, তোমরা যদি চিন্তা করো যুবক, কত ওয়াক্ত নামাজ আমার জিন্দেগি থেকে ছুটে গিয়েছে, একটা বার যদি হিসাব মিলাও, তাহলেই পেয়ে যাবা তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার অবস্থান কোথায় হবে ওই চিন্তা যদি তোমার ভিতরে না আসে। কিন্তু যুবক রে, আরো বহু মানুষ তালাশ করলে পাওয়া যাবে নামাজও পড়ে আবার গুনার কাজও করে, আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এই জন্য যুবক ভাই, আমি তোমাদেরকে বলি, সারা রাত পর্যন্ত তাহাজ্জুদের ভিতরে দাঁড়ায় থাকার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর যতগুলো বিধান আছে, প্রত্যেকটা বিধান যদি সময় মতো যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবে।
কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনের সঙ্গী বানা, সারা রাত নফল পড়তে হবে না, তাহাজ্জুদের ভিতরে সারা রাত কাটাতে হবে না। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, সময় মতো আদায় করে, আল্লাহ সর্বপ্রথম বান্দাকে যেই পুরস্কার দিবেন সেটা হলো, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, আমি বলতেছিলাম নামাজ আমি পড়ব ঠিকই, আজকে বহু মুসল্লি পাওয়া যায় নামাজ পড়ে আবার গুনার কাজও করে, আছে কিনা জুড়ে বলেন। মসজিদের ভিতরে বসে বসে গীবত আর শিকায়েতের ভিতরে লিপ্ত। মুসল্লি নামাজ পড়ে আবার মসজিদ থেকে বের হয়ে কয় অমুক বালা হইলে গীবত আর ফুতের বউটা তো বালা না, গীবত আর শিকায়েতের ভিতরে লিপ্ত হয়ে যায়। এজন্য যুবক আমি তোমাদেরকে বলি, ইবাদত কবুলের জন্য আল্লাহর রাসূল বলেন, ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো হালাল খাওয়া, হালাল। কিন্তু যুবক রে, আজকে আমার আপনার ইনকামের মধ্যে হারাম ঢুকে গেছে, হারাম ঢুকে গেছে। সুদ আর ঘুষ নিজের জীবনের সঙ্গী বানায় ফেলেছি, যার কারণে মসজিদে সেজদা দিলে সেজদা কবুল হই না, নামাজ পড়লে নামাজ কবুল হই না। এর মূল কারণ হলো, কারণ আমার আপনার ঘরের ভিতরে হারাম ঢুকে গেছে, ঘরের ভিতরে হারাম, যার কারণে ইবাদত করি, নামাজের ভিতরে মনোযোগী আসে না। আজকে এশারের নামাজের পরে দেখলাম এক মুসল্লি কুদাইতেছে যে আপনারা তাড়াতাড়ি কেন বের হয়ে যান মসজিদ থেকে। এটা তো হওয়া উচিত ছিল মুমিনের জন্য। মুমিন মসজিদে ঢুকলে মসজিদ থেকে বের হবে সবার পরে, ঢুকবে সবার আগে। আর আমার আপনার আখলাক আর চরিত্র হলো, মসজিদে কোনো মতে শুক্রবার দিনেও যদি যায়, ইমাম যখন খুতবাতে দাঁড়ায় আমরা গিয়ে ভিড় করি, আবার যখন সালাম ফিরায় সাথে সাথে বের হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার উম্মতেরা শুনো, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া যখন থাকবে না, আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান করে দিবে। এর মধ্যে একদল যুবক থাকবে, একদল যুবক থাকবে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। একদল যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের দিনে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ সেদিন ওই যুবকগুলোকে ডাক দেয়া বলবে, ও যুবকের দলেরা আয় আয়, কারা দুনিয়ার জমিনে জওয়ান থাকতে ইবাদত করেছি, যারা যৌবনে আমি আল্লাহর ইবাদতের ভিতরে কাটাইলে, যারা গুনাহ করতে মন চেয়েছে কিন্তু গুনাহ করে নাই, গুনাহ করে নাই, গুনাহ করে নাই, ইবাদতের ভিতরে কাটায় আছে। ইবাদতের ভিতরে যে যুবকটা জওয়ানিটাকে কাটাইবে, আল্লাহর রাসূল বলেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আরেকদল মানুষ থাকবে, আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 2 নম্বরে একদল মানুষ থাকবে রে, যারা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। এর মধ্যে একদল থাকবে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা সর্ব অবস্থায় মসজিদে লটকানো থাকতো, যার দিলটা সর্ব অবস্থায় মসজিদের ভিতরে থাকতো, চিন্তা করতো আহারে কখন আজান হবে মসজিদের মিনার থেকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি বাজবে, আর আমি কখন মসজিদের ভিতরে ঢুকবো, আমি কখন মসজিদের ভিতরে ঢুকবো, এই ফিকির যার দিলের ভিতরে থাকতো, আল্লাহর রাসূল বলেন ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ ওই মানুষগুলোকে আরশের নিচে স্থান করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, আমি তোমাদের পায়ে ধরে বলে, যুবক এখনো সময় আছে, যাদের জিন্দেগির থেকে নামাজ কাজা হয়ে গেছে, এখনো সময় আছে। আজকে থেকে তোমরা চিন্তা করো, আজ ফজর থেকে আর কোনোদিন নামাজ কাজা করব না, আজ থেকে আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। ওই মাহফিল থেকে যদি যুবক ওয়াদাবদ্ধ হয়ে তওবা করে যদি বিদায় হতে পারো রে যুবক, এই রাত্রিতে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, তুমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে দেরি হবে না।
এজন্য যুবক ভাই মনে রাখতে হবে, 1 নাম্বার অপরাধ হলো তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার তারা বলবে, জাহান্নামীরা বলবে আমাদের 1 নাম্বার অপরাধ আমরা মুসল্লি ছিলাম না, মুসলমান যুবক আজকে থেকে মুসল্লি হওয়া লাগবে। যদি মুসল্লি না হয়, নামাজ যদি না পড়ে, আমাদের জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এটা রাখলাম যেহেতু সময় সংক্ষিপ্ত। 2 নাম্বার অপরাধ তারা স্বীকার করবে। 2 নাম্বার অপরাধ কি? এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, এ জান্নাতীরা শোনো, আমাদের 1 নাম্বার অপরাধ ছিল আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে জ্বললাম। 2 নাম্বার অপরাধ কি? আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার অপরাধ কোরআনে কারিমে আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে জানায়া দিলেন। জাহান্নামীরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ বলেন 2 নাম্বার অপরাধ তারা বলবে আমরা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে খাবার দিতাম না। দুনিয়াতে যখন কোনো মিসকিন আমাদের কাছে এসে হাত পাতত, আমরা তখন দূর দূর করে তাড়ায়া দিতাম। ইয়েতিমদের মাথার উপরে হাত বুলাইতাম না। মসজিদ মাদ্রাসায় দান করতাম না। মাদ্রাসাওয়ালারা যদি আমাদের কাছে আসতো, আমরা বলতাম হুজুর ভিক্ষা ছাড়া আর কোনো কাজ নাই কি আপনাদের? এজন্য জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইরা শোনো, 2 নাম্বার অপরাধ হলো 2 নাম্বার অপরাধ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কোনো ভিক্ষুক যখন আমার দুয়ারে সে হাত পাতত, দূর দূর করে ভিক্ষুককে তাড়ায়া দিতাম। ভিক্ষুকের হাতে 1টা টাকা 2টা টাকা আমরা দিতাম না। মসজিদ মাদ্রাসায় দান সদকা করতাম না। কিন্তু জান্নাতি ভাইরা, তোমাদের যদি অল্প সম্পদ ছিল ঠিকই, ওই সম্পদের ভিতর থেকে মানুষকে দান সদকা করতা, ওই সম্পদের মাধ্যমে মসজিদ মাদ্রাসায় দান করতা। আর আমরা দান না করার কারণে, আমরা মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামের ফয়সালা করেছে। 2 নাম্বার অপরাধ কি? আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তো তোমরা মিসকিনদেরকে খাবার দিতে, কিন্তু আমরা খাবার দিতাম না। এখন সমাজের ভিতরে তালাশ করলে দেখবেন, কারো যদি বাবা মারা যায় আর চাচারা যদি থাকে, তাহলে অধিকাংশ চাচারাই এতিমদের সম্পদ আত্মসাৎ করে। আছে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন আছে কিনা? এজন্য যুবক ভাই মনে রাখতে হবে, ইয়েতিমদের সম্পদ কখনো আত্মসাৎ করা যাবে না, আত্মসাৎ করা যাবে না। এজন্য আসুন, আমি বলতেছিলাম হকুকুল ইবাদ, বান্দার হক। আজকে সমাজের ভিতরে হকুকুল ইবাদের বিষয়ে কোনো গুরুত্ব নাই। কোন দিকে যাব? যেই দিকে যাই সেই দিকে আমরা রোগাক্রান্ত। আজকে দুনিয়ার জমিনে আল্লাহর হক তো বান্দা মারে, কিন্তু বান্দার হক মারে সমাজে। আছে কিনা জুড়ে বলেন? এজন্য আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবীরা শুনো, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অসহায় কোন ব্যক্তি হবে? কে হবে সবচেয়ে বড় অসহায়? সাহাবীকে যখন ওই কথা বললেন, সাহাবীরা ডেকে ডেকে বলে, ও নবীজি, আমরা তো জানি দুনিয়াতে যার কোনো সম্পদ নাই সে সবচেয়ে বড় অসহায়। দুনিয়াতে যার টাকা পয়সা নাই সে হলো সবচেয়ে বড় অসহায়। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শুনো, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অসহায় হবে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা উহুদ পাহাড় পরিমাণ নেক নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবে, কিন্তু হুকুকুল ইবাদ থাকার কারণে, বান্দার হক নষ্ট করার কারণে, বান্দার হক বাকি থাকার কারণে ওই বান্দাটা যদিও উহুদ পাহাড় পরিমাণ নেক নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর
রাসূল বলেন ওই বান্দার নেকের কারণে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এমনি পিছন দিক থেকে যখন আল্লাহর বান্দা জান্নাতের দিকে যখন রওনা হয়ে যাবে, জান্নাতের দিকে যখন যাইতে থাকবে, আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে পিছন দিক থেকে একটা লোক দ্বারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যে জান্নাতের দিকে রওনা হয়েছো নেক আমল নিয়ে, আল্লাহ দুনিয়ার জমিনে তার কাছে আমার কিছু হক বাকি ছিল। ওই বান্দা যখন নেক আমল নিয়ে জান্নাতের দিকে রওনা হবে, এমনি পিছন দিক থেকে আল্লাহর রাসূল বলেন একজন লোক দ্বারা বলবে, আল্লাহ তোমার বান্দা জান্নাতের দিকে যাবে, ঠিকই জান্নাতে যাবে, কিন্তু আবার একটা হক তার কাছে বাকি আছে। আল্লাহ তখন জিজ্ঞাসা করবে, ও বান্দা, ওই ব্যক্তি কি তোমার কাছে হক পাবে কিনা? এবার দুনিয়াতে দেখবেন একদল মানুষ বাটপারি করে, আল্লাহর কাছেও কেউ বাটপারি করতে চাইবে। এবার বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ না না, তার আর কোনো সুযোগ নাই, মিথ্যা বলার আর কোনো সুযোগ নাই। আজকে দুনিয়ার সাক্ষ্য গ্রহণ করবে না, আজকে তোমার বিরুদ্ধে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবে, ও নাফরমান, তুমি মনে করেছো এটা দুনিয়ার আদালত, উকিল কিনে ফেলবা টাকা দিয়া, ম্যাজিস্ট্রেট কিনে ফেলবা টাকা দিয়া, এটা কিন্তু না, দুনিয়ার সাক্ষ্য না। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ ওই কথাটাও 1450 বছর পূর্বে কোরআনের আয়াত বানাইয়া বিশ্বনবীর উপরে নাজিল করে আমার আপনার জন্য নসিহত করে গেছেন। আল্লাহ বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জানায়া দিলেন, ও নাফরমান, শুনে রাখো, সেদিন তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন সাক্ষ্য দিবে। সেদিন ছুটার আর কোনো রাস্তা থাকবে না। এজন্য আসুন আমার, এবার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যখন সাক্ষ্য দিতে শুরু করবে, আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহর বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ তার কাছ থেকে আমি কি নিয়ে মাপ নিব? আল্লাহ তখন ডেকে ডেকে বলবে, ওরে বান্দা শুনো, দুনিয়ার সম্পদ আজকে চলবে না, দুনিয়ার সম্পদ আজকে চলবে না। একমাত্র তার কাছ থেকে ক্ষমা নেওয়ার রাস্তা হলো তোমার নেক আমল দিয়ে আমার বান্দাকে তোমার সহযোগিতা করা লাগবে, ওই পরিমাণ নেক আমল তোমার দিয়ে দিতে হবে। এবার আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জমিন যদি হইতো, দুনিয়ার জমিন যদি হইতো, আমি আমার সমস্ত সম্পদগুলো তাকে দিয়ে দিতাম, সমস্ত সম্পদগুলো তাকে দিয়ে দিতাম, এরপরও জান্নাত থেকে আমি মাহরুম হতে চাইতাম না। আল্লাহ আজকে তো দুনিয়ার সম্পদ আমার চলবে না। আল্লাহ তখন বলবে, এক বিগত সম্পদ পরিমাণ যেই নেক আমল আছে, ওই নেক আমলগুলো দিয়ে দাও। এবার যখন আল্লাহর বান্দাকে নেক আমলগুলো দিয়ে দেওয়া হবে, আবার বান্দা হাঁটতে থাকবে জান্নাতের দিকে। এমনি আর একজন ব্যক্তি ডেকে ডেকে বলে, আল্লাহ ওই বান্দাকে তুমি ছাড় দিও না, ছাড় দিও না। আমি সেমবি বাজারের দোকানদার ছিলাম, ওই দোকানের থেকে ওই ব্যক্তিটা আমার কাছ থেকে বাকি নিছিল, বাকি, কিন্তু আমার কাছ থেকে বাকি নিয়ে আমার দোকানের সামনে দিয়ে আর যাই না। মুসলমান যুবক, এই সমাজের ভিতরে এমন মানুষ তালাশ করলে পাওয়া যাবে, দেখবেন এক দোকানতে বাকি খায়া আবার ওই দোকানের সামনে দিয়েও যাই না, অন্য দোকানে যায়। আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? যুবক, তুমি আর আমি মনে করি 10টা টাকা যদি মেরে দিতে পারলাম মনে হয় আমার জিন্দেগি সফল, কিন্তু না না যুবক, 10 টাকার বিনিময়ে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এবার আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ তোমার ওই বান্দা আমার দোকান থেকে বাকি খেয়েছিল, তার কাছ থেকে আমি দোকানের বাকি পাইমু, কিন্তু ক্ষমতা থাকার কারণে তার কাছ থেকে চাইতে পারি নাই,
দোকানের বাকিও দেই নাই, কিন্তু শুনেছি কিয়ামতের ময়দানে আপনি সঠিক ফয়সালা করবেন। ওগো আল্লাহ, আজকে আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আল্লাহর রাসূল বলেন, এইভাবে একের পর এক বান্দার বিরুদ্ধে মামলা আসতে থাকবে, মামলা আসতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওই জান্নাতের টিকিট প্রাপ্ত বান্দাটা নেক আমলগুলো ওই পাওনাদারকে দিতে 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 এমন একটা সময় আসবে সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার বাকি থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওই পাওনাদার বাকি থাকার কারণে ওই পাওনাদারের গুনার বোঝা বহন করে করে আল্লাহর ওই বান্দা, জান্নাত প্রাপ্ত বান্দাটা জাহান্নামের দিকে রওনা হবে। এজন্য যুবক, আমি তোমাদেরকে বলে যাই, ও যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, গুনাহ ছাড়ার সময় এখন আছে। যুবক রে, আল্লাহ তাআলা বারবার ডাকতে থাকে, আলাম ইয়াইনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার ডাকতে থাকে আর বলতে থাকে, ওরে বান্দা, এখনো কি তোমার সময় হয় নাই? আর কতদিন তুমি গুনাহের কাজ করবা? আর কতদিন গুনাহের কাজ করবা? আর কতদিন জিন্দেগির ভিতরে গুনাহ করে করে কাটাইবা? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, কিন্তু তোমার আমার অবস্থা এমন হয়ে গেছে, প্রত্যেকটা যুবক রাত্রিবেলা 3টার সময় ঘুমায়, 3টার সময় রাত্রিবেলা ঘুমায়, ইন্টারনেটের গুনাহ করে করে ঘুমায়। ওই গুনাহ করে করে ঘুমাইতে ঘুমাইতে সকালবেলা 8টার সময় উঠে ফজর কইদা যায় বলতে পারে না। কিন্তু যুবক, আল্লাহ তাআলা মিশকাতের হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ দুনিয়ার মানুষেরা, কে আছো অভাবগ্রস্ত? আমি আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও। কে আছো ঋণগ্রস্ত? আমি আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি চাও। কে আছো দুনিয়ার মামলায় জড়ায়া গেছো? আমি আল্লাহর কাছে মামলা থেকে নিষ্কৃতি চাও। আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, কিন্তু তুমি আর আমি এমন যুবক হইলাম, ফজরের সময় আল্লাহ আমাদেরকে ডাকে আর আমরা ঘুমাই। আছে কিনা এমন মানুষ? জুড়ে বলেন। ফজরের নামাজের মুসল্লির বড় অভাব মসজিদে। এর কারণ হলো চিন্তা করে শীতের রাত ঘুমাইলেই আরাম। কিন্তু যুবক ভাই, এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা জাহান্নামীদের 2 নম্বর কারণ আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা শোনো, 2 নম্বর কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অর্থাৎ গরিবদের সহযোগিতায় আমি আর আপনি থাকতাম না, মসজিদ মাদ্রাসায় দান সদকা করতাম না, সম্পদ যেদিক দিয়ে আসতো সেদিক দিয়ে শুধু জমাইছি আর জমাইছি, কিন্তু মসজিদ মাদ্রাসায় কোনোদিন দান সদকা করতাম না। 2 নম্বর অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ বলেন, তারা বলবে মিসকিনদেরকে খাবার দিতাম না। কেন? মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে। এজন্য আসুন ভাইরা আমার, এই অভ্যাসটা আমাদের মধ্যে আছে কিনা জোরে বলেন। এই অপরাধে আমরা অপরাধী কিনা? এই সমাজের ভিতরে বহু মানুষ আছে ধনাঢ্য ব্যক্তি, ইয়েতিম যদি ঘরের কাছে যায়, ভিক্ষুক যদি চায়, আমাদের অবস্থা এমন হয়েছে, ভিক্ষুক যদি গিয়ে বলে, ভাই 10টা টাকা দেও না, মাফ করেন, বলে কিনা জোরে বলেন। তার কাছে কি অপরাধ করলেন যে আপনি মাফ করলেন? মাফ চাইলেন কেন? তার কাছে তো মাফ চাওয়ার কিছুই নাই। কিন্তু যুবক রে, তোমার কাছে আছে, সাধ্য অনুযায়ী তুমি তাকে সহযোগিতা করো, কারণ আজকে তোমার সম্পদ আছে যুবক, এমন একটা সময় আসবে তোমার সম্পদগুলো নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন। এজন্য যুবক ভাই,
সম্পদ হলো ক্ষণস্থায়ী, সম্পদ হলো চিরস্থায়ী সম্পদ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে অনুগ্রহ করি তাকে শুধু সম্পদ দান করি। সম্পদ পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয় না। পরিশ্রম করে যদি সম্পদ অর্জন করা যেত, রিকশাওয়ালার চাইতে পরিশ্রমী আর সমাজে কেউ নাই। আছে নাকি জুড়ে বলেন? রিকশা পেডেল নিয়ে পাড়াইতে পাড়াইতে সারাদিন পরিশ্রম করে, আরেক ব্যক্তি কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, আল্লাহ কিন্তু 24টা ঘন্টা আমাদেরকে মসজিদে থাকার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ এই কথা বলে নাই, বান্দারে দুনিয়ার সব ছেড়ে দিয়ে আমি আল্লাহর ঘরে শুধু পড়ে থাকো, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, আল্লাহ আয়াতের ভিতরে শব্দ উল্লেখ করেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হবে, বান্দা তুমি তোমার জমিনের ভিতরে বিচরণ করো, তুমি তোমার রিকশা নিয়ে বের হয়ে যাও, তুমি তোমার সিএনজি নিয়ে বের হয়ে যাও, তুমি তোমার চাকরি ক্ষেত্রে বের হয়ে যাও। এর কারণ হলো আল্লাহ এখানে সম্পদকে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ বলেছে। দুনিয়ার সম্পদ কারো বাহু বলে অর্জিত হবে না, দুনিয়ার সম্পদ কারো পরিশ্রমে অর্জিত হবে না। আমি আল্লাহ যার প্রতি অনুগ্রহ করব, আমি আল্লাহ তাকে সম্পদের মালিক বানিয়ে দিব। এজন্য সম্পদ হলো, আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সম্পদ একমাত্র হলো আমি আল্লাহর অনুগ্রহ ছাড়া বান্দার জন্য আর কিছুই নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আসবে আর আমার রাখলাম 2 নম্বর অপরাধ হলো আলাম নাকুনু তুইমুল মিসকিন, দিকে রেখে দিলাম। 3 নম্বর অপরাধ হলো তারা বলবে, ও জান্নাতি ভাইরা শুনো, আমরা জাহান্নামে যাওয়ার 3য় নম্বর অপরাধ হলো ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর অপরাধ তারা স্বীকার করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, এ জাহান্নামীরা কেন জাহান্নামে ঢুকলা, কারণ কি? এবার তারা বলবে, আমাদের 3 নম্বর অপরাধ হলো ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আমরা দুনিয়ার জমিনে অনর্থক মানুষের সমালোচনা করতাম, গীবত আর শিকায়েতের ভিতরে লিপ্ত ছিলাম, এই জন্য জাহান্নামে আমাদেরকে জ্বলা লাগবে। এ মুসলমান যুবক, আজকে সমাজের ভিতরে গীবত শিকায়েত করনেওয়ালা মানুষ আছে কিনা? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, আছে কিনা? আপনার সামনে আপনার কথা বলবে, পিছনে গেলেই আরেকবার উল্টা পথে কথা বলে, কারণ আপনার সামনে খুব সাধু বাবা, পিছনে গেলে মুখে তো ভালো না। আছে কিনা? জুড়ে বলেন। এজন্য জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা শুনো, আমাদের জাহান্নামে যাওয়ার 3 নম্বর অপরাধ হলো ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আমরা অনর্থক মানুষের সমালোচনা করতাম, গীবত আর শিকায়েতের ভিতরে লিপ্ত থাকতাম, বাজারে চাষটলে বৈশা বৈশা শুধু মানুষের সমালোচনা করতাম। মানুষের সমালোচনা করার কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এ মুসলমান, এজন্য আসুন, সমাজের ভিতরে সবচেয়ে বড় ব্যাপার হলো সমালোচনা। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, সমালোচনা করা যাবে না, পরনিন্দা করা যাবে না, গীবত শিকায়েত করা যাবে না। অন্যের সমালোচনা যদি তার অগোচরে করেন, এটাই হলো গীবত, আর ওই গীবত করার কারণে জাহান্নামে জ্বলা লাগবে। এজন্য গীবত থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আমি তো বলি, এই জন্য আজকে আমাদের সমাজের ভিতরে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো মুনাফিকি। আছে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, মুনাফিক আছে কিনা? এজন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূলের জমানার দিকে
দিকে যদি লক্ষ্য করে দেখি মুনাফিকদের শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আল্লাহর রাসূলের জবানের ভিতরেও ছিলেন। এর যুবক অল্প সময়ের ভিতরে আমি তোমাদেরকে একটা কারগুজারি শোনায়া যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত বিলাল। বিলালের চেহারার সৌন্দর্য ছিল না, চেহারার সৌন্দর্য কিন্তু ছিল না। বেলাল কিন্তু তোমার আমার মতো সৌন্দর্যের অধিকারী ছিল না, কিন্তু আমার বিলালের দাম এত বেশি, এত বেশি, বিলালের মর্যাদা এত বেশি। আল্লাহর রাসূল বলেন তিনজন কালোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন। জুড়ে বলেন কয়জন কালো? তিনজন কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। এর মধ্যে এক নাম্বার কালার নাম হলো হযরতে মাহাজা, উমরের আজাদকৃত গোলাম হযরতে মাহাজা। এত বিশ্রী চেহারার অধিকারী ছিল, কিন্তু তার দাম আল্লাহর কাছে কেমন ছিল? আল্লাহর রাসূল বলেন মাহাজার এত সম্মান আর মর্যাদা, আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে, মাহাজাকে ডাকা হবে আর বলা হবে আরে মাহাজা আমার দিক দিয়ে তুমি জান্নাতের ভিতরে ঢুকো, আমার দিক দিয়ে জান্নাতের ভিতরে ঢুকো। আরে যুবক আজকে চেহারা নিয়ে অহংকার করো, আল্লাহর রাসূল বলেন চেহারার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালুকুম। বান্দার যদি দিল পরিষ্কার হয়, অন্তর যদি পবিত্র হয়, ওই বান্দার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এজন্য বলতেছিলাম তিনজন কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। এর মধ্যে এক নাম্বার কালার নাম হলো মাহাজা, মাহাজাকে জান্নাতের 8টা দরজা থেকে আহ্বান করা হবে। 2 নাম্বার কালার নাম হলো লুকমানে হাকিম, যেই লুকমানে হাকিমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছেন। সাহাবায়ে কেরামের নাম আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আনেন নাই। প্রসিদ্ধ 4 জন সাহাবী যিনারা আমিরুল মুমিনিন ছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার নামও আল্লাহ কোরআনে আনেন নাই। ডাইরেক্ট আয়াতে তিনাদের নাম নাই, তাদের আলোচনা এনেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আনেন নাই, তাদের আলোচনা এনেছেন। এই প্রসিদ্ধ 4 জন সাহাবীর নাম আল্লাহ কোরআনে আনেন নাই, শুধুমাত্র একজন সাহাবীর নাম আল্লাহ কোরআনে এনেছেন। তিনি হলেন ফালাম্মা কাসা যায়েদুন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহ শুধু কোরআনে আনেছেন, আর কোন সাহাবীর নাম আল্লাহ কোরআনে আনেন নাই। কিন্তু লুকমানে হাকিমের মর্যাদা এত বেশি, এত বেশি। লুকমানে হাকিমের চেহারা কিন্তু আমার আপনার মতো ছিল না, তার চেহারার সৌন্দর্য ছিল না ঠিকই, কিন্তু আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ। আল্লাহ ডাইরেক্ট কোরআনে কারীমের আয়াতের ভিতরে যে লুকমানে হাকিমের নাম উল্লেখ করেছেন। লুকমানের হাকিমের মর্যাদা এত, আল্লাহ ডাইরেক্ট আয়াতের ভিতরে লুকমানে হাকিমের নাম এনে গোটা পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, লুকমানে হাকিম তার ছেলেকে লক্ষ্য করে যে নসিহতগুলো করেছিল, এই নসিহতের মর্যাদা আমার কাছে এত বেশি, এত বেশি যে আমি আল্লাহ ওই নসিহতগুলো আমার কাছে এত মকবুল হয়ে গেল, আমি কোরআনের আয়াত বানাইয়া এগুলোকে বিশ্ব নবীর উপরে নাজিল করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লুকমানের চেহারার সৌন্দর্য ছিল না, কলবের পবিত্রতা ছিল। বিলালের ঠিক তদ্রূপভাবে আল্লাহর রাসূল বলেন 3 নাম্বার কালার নাম হলো হযরতে বিলাল। বিলালের মর্যাদা কত জানেন? আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার উম্মতেরা শুনো, আমার বিলালের দাম এত বেশি, এত বেশি যে আল্লাহ তাআলা যখন আমাকে বলবে ওগো নবীজি আপনি জান্নাতের ভিতরে ঢুকেন, আপনাকে পারমিশন দেওয়া হলো জান্নাতের ভিতরে ঢুকার, আল্লাহর রাসূল বলেন বিলালের দাম এত বেশি যে বিলাল আমার উঠের লাগাম ধরে ধরে আমি বিশ্ব নবীর সাথে জান্নাতের ভিতরে ঢুকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বলতেছিলাম আল্লাহ তাআলার কাছে বান্দার চেহারার কোনো মর্যাদা নাই, আল্লাহর কাছে বান্দার কলবের মর্যাদা। আমাদের সমাজের ভিতরে গীবতার শিকায়াত বর্ণনা আছে, তখনও ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেলেন, হযরত বিলাল যখন মক্কাতে আযান দিবেন, ইসলামের প্রাথমিক যুগে হযরত বিলালকে যখন আল্লাহর নবী বললেন বিলাল মক্কার কাবার চত্বরে নামাজ হবে,
ওই কাবার চত্বরে দাঁড়াইয়া তুমি আজান দাও, আজান দাও। হযরত বিলাল যখন আজান দিলেন, এবার মক্কার লিডারগুলো যারা মুনাফিক মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে মুনাফিকি খাসলত ছিল, এমনি তারা সমালোচনা করতে শুরু করে দিল, আল্লাহর নবী এটা কোন কাজ